পৃথিবীর যে সমস্ত দেশে বড় বড় বিপ্লব হয়েছে, ইংল্যান্ডে হয়েছে, এর আগে নেদারল্যান্ডসে হয়েছে, এরপরে ফ্রান্সে হয়েছে, রাশিয়া হয়েছে, চীনে হয়েছে, আর ছোটগুলো বাদ দিচ্ছি আমি, এইগুলিতে হচ্ছে কি, যেমন রাশিয়ার উদাহরণটাই দেন, যেটাকে আমরা বলেছি সমাজতান্ত্রিক বিপ্লব। তার আগে একটা গণতান্ত্রিক বিপ্লব সেখানে হয়েছিল, যারকে যখন ক্ষমতাচ্যুত করা হয় 1917 সালের ফেব্রুয়ারি মাসে, তখন একটা অস্থায়ী সরকার হয়েছিল ক্যারেনস্কি নামক এক ভদ্রলোকের নেতৃত্বে। 8 মাসের মধ্যে অক্টোবর মাসে, রাশিয়ার অক্টোবর মানে আমাদের নভেম্বর মাসে আবার বিপ্লব হয়ে যারা ক্ষমতা গ্রহণ করে, তারা কিভাবে সংবিধান প্রণয়ন করেছিল তখন রাশিয়া, এই যে আমরা সোভিয়েত ইউনিয়ন বলি, সোভিয়েত মানে হচ্ছে পরিষদ। কি সোভিয়েত ছিল? সোভিয়েত অফ ওয়ার্কার্স এন্ড সোলজার্স ডেপুটিস, শ্রমিক প্রতিনিধি এবং সৈনিকদের প্রতিনিধি। বর্তমান সরকারের প্রধান দুর্বলতা হচ্ছে সৈনিকদের সাথে তার কোঅর্ডিনেশনের অভাব। যদি তাদের নিজেদের, যেমন ইরানিরা যেমন বিপ্লব করার পর গোটা সেনাবাহিনীকে কর্তৃত্বে নিয়েছে এবং তারা রেভলিউশনারি গার্ড করেছে, বর্তমান সরকার সেরকম করেনি। এখন তারা যে ক্ষমতা গ্রহণ করেছে এটা বাস্তব সত্য, আমি আগেই বলেছি শূন্যতা পূরণের সরকার এটা, কিন্তু তারপরেও রাষ্ট্র চলতে হতে কতগুলো আইনের মাধ্যমে চলতে হয়। পুরনো আইনগুলো কিন্তু চলছে সব জায়গাতেই। 1972-এ কি হয়েছিল বাংলাদেশে? প্রেসিডেন্টের একটা অর্ডিন্যান্স দিয়ে বলা হয়েছিল লজ কন্টিনিউয়েন্স অর্ডিন্যান্স, অর্ডার, তাই না? আগের ল গুলো চালু থাকবে, এটা ব্রিটিশ আমলের ল গুলো এইভাবেই চালু আছে আমাদের এখানে। তো এই সরকার তো কোনো লকে বাতিল করে নাই, সংবিধানকেও বাতিল করেনি, শুধুমাত্র সংবিধানের অধীনে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচন, 3টা নির্বাচনই ছিল ভুয়া নির্বাচন, সুতরাং সেই নির্বাচনগুলো ছিল অবৈধ। সেই ক্ষেত্রে আমার মনে দাবি করা উচিত, আমি দুটো কথা বলে শেষ করি, সংবিধানের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দেশের যে বিপুল পরিমাণ সম্পদ বিদেশে পাচার হয়েছে সেটা ফিরিয়ে আনা, এবং যে সমস্ত অবৈধ এবং অসম চুক্তি হয়েছে, সেটা হতে পারে ভারতের সাথে, সেটা হতে পারে আমেরিকার সাথে, সেটা হতে পারে চীনের সাথে, সেই সবগুলো বাতিল করার এখতিয়ার বর্তমান সরকারের আছে। যুক্তি কি? হাসিনার আমলে 3টা সরকারি অবৈধ ছিল, এমনকি 2009 সনের নির্বাচন বৈধ কিনা এই বিষয়ে আমার সন্দেহ আছে। 14, 18, 24 নির্বাচন তো স্পষ্টতই অবৈধ। কাজে অবৈধ সরকারের অধীনে যে সমস্ত আইন হয়ে গেছে সেগুলি বাতিল করতে পারবে না, মানে যে সমস্ত কাজ বাস্তবায়িত হয়ে গেছে এগুলি ফেথ অ্যাকমপ্লিট অ্যাক্ট। কিন্তু যেগুলো আছে এটাই টাকা ফেরত আনা উচিত। যদি আপনি এটা না পারেন, জনগণের মধ্যে যদি সেই টাকা ফেরত দিতে না পারেন, অন্তত দেশের শীর্ষ যে সমস্ত ব্যবসায়ী কোম্পানি ভুয়া কোম্পানি করে লোন নিয়ে দেশকে ধ্বংস করেছে, তাদের অন্যান্য ব্যবসার থেকে টাকাটা তুলে এই ব্যাংকে যেগুলি ক্ষতিগ্রস্ত তাদের ফেরত দিতে হবে। যদি অর্থনৈতিক ক্ষেত্রে বর্তমান সরকার কি করছে আমরা জানি না প্রকৃত প্রস্তাবে, এটা হচ্ছে এর প্রধান দুর্বলতা। আপনি সংবিধান নিয়ে বলছেন তার কর্তৃত্ব আছে কিনা, সংবিধান না যতদিন না থাকে ততদিন অর্ডিন্যান্স বলে দেশ চালানো যায়।